দুনিয়াতে লক্ষ্যবিহীন কোনো কিছুই নাই। স্টুডিও করার একটি লক্ষ্য উদ্দেশ্য তো আছে। সকল ঘটনার সকল ওলামাই ক্রামের হক কথাগুলোকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে উপস্থিত আছি আল হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের যে স্টুডিও আছে, সেই স্টুডিওতে বর্তমানে আমরা উপস্থিত আছি। এই স্টুডিওটা আমরা নতুন তৈরি করেছি ইনশাল্লাহ। আমাদের যে সমস্ত কার্যক্রম আল হেরা জেটিভিতে ইনশাল্লাহ আপনারা পাবেন। তো পরীক্ষামূলক যে ভিডিওটা সেটা আমরা এখন করছি। তো আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি যে আমাদের এই স্টুডিওর মাধ্যমে আমরা এখানে সারা বাংলাদেশের বিভিন্ন ঘরানার বিভিন্ন ওলামায়ে কেরামকে এখানে এনে বিভিন্ন রকমের কার্যক্রম আমরা এখান থেকে পরিচালনা করব, যেটা দ্বীনের জন্য আশা করি অনেক ফায়দামন্দ হবে ইনশাআল্লাহ। আমরা সেই আশা রাখছি এবং আমরা আমাদের উস্তাদের কাছ থেকে জানবো যে উনি কেন এই স্টুডিওটা করেছেন। আমাদেরকে উনি বলেছেন, আমরা অনেক দিন ধরে এটার একটা তৈরি করার একটা পরিকল্পনা করছিলাম, আমরা পরামর্শ করছিলাম যে কিভাবে করা যায় এটা। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের এই স্টুডিওটা তৈরি হয়ে গেছে। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই কার্যক্রম শুরু হবে এবং ধারাবাহিক কার্যক্রম এটা চলতেই থাকবে ইনশাআল্লাহ। তো যেই লক্ষ্যে এই স্টুডিওটা উস্তাদ করেছেন, সেই বিষয়ে উস্তাদের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। আসলে আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন যে স্টুডিও করার একটি লক্ষ্য উদ্দেশ্য তো আছেই। দুনিয়াতে লক্ষ্যবিহীন কোনো কিছুই নাই। আমাদের রব্বুল কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন একটি লক্ষ্য নিয়ে, একটি টার্গেট নিয়ে। আমরা যেন তার গোলামি করি, বন্দেগী করি, দাসত্ব করি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এভাবে দুনিয়ার প্রতিটি জিনিসের একটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। তেমনিভাবে আমার এই স্টুডিও করার ক্ষেত্রেও যে বিশাল একটা লক্ষ্য, যে একটা টার্গেট, একটা নকশা, একটা ডিজাইন, সেটা হলো যে এই স্টুডিওর মাধ্যমে আজকে আমরা মিডিয়ার যুগে যে অশ্লীলতার সয়লাব, এরপরে ইসলাম বিদ্বেষীরা এই মিডিয়ার মাধ্যমেই বিশাল ভূমিকা রাখতেছে। আমাদের যুব সমাজ থেকে শুরু করে বৃদ্ধা সহ কেউ বেছে নাই, সবাইকে ইসলাম বিদ্বেষী কাজগুলো তুলে ধরছে। কোরআন হাদিস এবং ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে তুলে ধরছে। আমার স্বপ্ন এই স্টুডিওর মাধ্যমে, যে আলহেরা যে টিভির মাধ্যমে আমরা চাই যে সকল ঘরনার সকল ওলামাই ক্রামের হক কথাগুলোকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আমরা চাই এই ছোট্ট আমার এই সূচনার মাধ্যমে যে আমরা চাই ওলামাই ক্রামের দূরত্বটাকে কমিয়ে নিয়ে আসে, ভুল বুঝাবুঝি এবং যেই ঘরনার যে ওলামাই ক্রামের যে গ্যাপটা আছে, পরস্পর আলোচনার মাধ্যমে সেগুলিকে দূরীভূত করে কিভাবে আমরা হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন ইসলামকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন ভিশন সাহাবা ইকরামদের মাধ্যমে, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মাধ্যমে করে গিয়েছেন, আমরা চাই সেই সাহাবা ইকরামের আদর্শকে ধারণ করে আমরা চাই আমাদের এই কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আমাদের মন গড়া কোনো মতবাদকে না চাপিয়ে দিয়ে আমরা ইসলামের সঠিকটাকে তুলে ধরব। ওলামা ইকরাম আলোচনা করবে, আমরা জাতির সামনে ঐক্যবদ্ধ মেসেজ দিতে চাই। কোরআনের সঠিক মেসেজ, ইসলামের সঠিক মেসেজ, আমাদের নবী যে মেসেজ দিয়েছেন, সাহাবা ইকরাম যে মেসেজ দিয়েছেন, হকটাকে আমরা জাতির সামনে উঠাই নিয়ে আসতে চাই। সে লক্ষ্যগুলোকে সামনে নিয়ে, সে টার্গেটকে সামনে নিয়ে আমার এই ছোট্ট আয়োজন। আমি মোবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত ওস্তাজ ভাইজিদ ওস্তাজকে, যে আপনি আমাকে আমার লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছেন। সাথে সাথে আমি যারা দেখছেন দেখবেন দর্শকবৃন্দকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আমরা চাই ইসলামের সঠিকটাকে তুলে ধরতে। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।